A case has been filed against the Additional Superintendent of Police Uttam Banik of Gomati district in West Agartala Women's Police Station on charges of abusing his wife physically and mentally. Police are now investigating the case after an FIR was filed. A case has been filed against the Additional Superintendent of Police of Gomati district in West Agartala Women's Police Station. In the details of the incident, it is known that since marriage, the Additional Superintendent of Police of Gomati district, Uttam Banik, has been abusing his wife physically and mentally. However, his wife Suparna Das doesn't have the courage to file a case because of her husband's high post. However, in the end, she has filed a case against the Additional Superintendent of Police Uttam Banik of Gomati district in West Agartala Women's Police Station on charges of abusing her mentally and physically. An allegation was reported against the Additional Superintendent of Police Uttam Banik and his family members on charges of abusing her. Police are now investigating the case after an FIR was filed. তো মানে সেটা হলো 2012 মার্চের 2 তারিখ উত্তম বণিক ডিএসপি এখন মূলত উনি এডিশনাল এসপি উদয়পুর ওনার সাথে আমার বিয়ে হলো বিয়ে হওয়ার 3 মাস পর থেকেই ওনার মা আর উনি টাকা পয়সা নিয়ে মেন্টালি আমার কাছে মানে আমার টর্চার করতো ইভেন হাতও উঠানোর পর 2012 অগাস্টের 20 তারিখ সে 50,000 টাকা চাইলো সে নাকি গাড়ির ইনস্টলমেন্ট কিনবো না গাড়ি কিনবো এমন টাকা চাইলো 20 তারিখ অগাস্টের 20 তারিখ 2012 আমার মা আয়া হের মার কাছে 50,000 টাকা দিয়ে গেছে ঠিক আছে দিয়ে যাওয়ার পর থেকে তবু তারা মেন্টালি টর্চার মানে চলছে ইভেন হাতও উঠাইতো দেন আমার মেয়ে হইলো মেয়ে হওয়ার পরও তারা সেইভাবেই তারা মানে টর্চার চলছে যা কি মানে হাজব্যান্ড তো এটি নিয়ে তো মানুষের কাছে কোয়াও যায় না ভাবছি নিজের মধ্যে শর্ট আউট করে নিব বাট শর্ট আউট হয়েছে না তারপর এখন কি সমস্যা হলো সে জায়গা কিনছে 2021-এ সে জায়গা কিনছে এখন বাড়ি করবো ওইটা নিয়েও সে আমার কাছে টাকা চাইতেছে তো এটা নিয়ে আমি অস্বীকার করছি তো এরপরে সে আমার বিভিন্নভাবে সব কিছু ব্যাপারে বিশ্রী গালিগালাজ করে বিশ্রী মন্তব্য করে এবং মানে কিছু কথা আছে যে ক্যামেরার সামনে হয়তো বা কইতে মুখে বাঁধবো সে চায় সে তার বউরে অন্য কারোর সাথে বিছানায় দেখতে চায় এই ধরনের কথাবার্তা সে আমারে কয় যে মানে বড় বড় আধিকারিকদের সাথে মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কথা কইতে ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কারোর সাথে কথা কয়ে যাতে ভালোভাবে কথা কইবেন তারা যদি আমার সাথে কোনো মানে বাজে কাজ করতে চায় তারা থেকে যাতে আমি টাকা নিয়ে যাতে হেরে দিই মোবাইল আইফোন এইসব নিয়ে তো ইডি নিয়েই ঝামেলা হয়েছে এর সঙ্গে ঝগড়া হয়েছে কেন সে আমার এই কথা বলবো আমি তো হের ওয়াইফ না হ্যাঁ তো আমার এই ধরনের কথা কইতে পারে না দেন কী করলো হের ফোনের মধ্যে কিছুদিন আগে দেখলাম হের ফোনের মধ্যে বিভিন্ন মহিলার সাথে হের মানে বিশ্রী ফটো ভিডিও কলে স্ক্রিনশট বিশ্রী কথাবার্তা হ্যাঁ সে কয় ভিডিও কলে মহিলারা হেরে ড্রেস খুলে দেখায় সেও হের ড্রেস খুললে মহিলারা দেখায় ওইটা নিয়ে প্রোটেস্ট করার পর থেকে সে আমারে কইছে যে আমার চরিত্র খারাপ সে আমারে সবার কাছে এমন প্রুফ করবো যে আমার চরিত্র খারাপ সবার কাছে ফোন কইরা ইভেন আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে আমার আত্মীয় স্বজন আমার মেয়ের টিচারের বাড়ি যায় ওখানে ফ্রেন্ডের মার কাছেও সে ফোন করে আমার চরিত্র সম্পর্কে বিভিন্ন বিশ্রী কথাবার্তা কইতেছে যা আমি কইতেও পারতাম না ওইটি সে কইতেছে কইয়া সে আমার মেন্টালি হ্যারাসমেন্ট করতেছে কিছুদিন আগেও সে মারছে যখন হেরে আমি কইলাম তুমি কেন আমার সম্পর্কে এটি কইতেছো হে আমারে কইছে যে আমার কাছে যে মহিলার ভিডিও ফুটেজ আছে যে মহিলার সঙ্গে সে বিশ্রী ফোনে কথা কইছে ওইটার ভিডিও ফুটেজও আমার কাছে আছে মহিলা স্বীকার করছে অডিও ভিডিও হোয়াটসঅ্যাপ সব কিছু আমার কাছে আছে আমি এটা কইলাম সে কইলো আমার যে আমি এখন আমার মুখ দেখানোর মতন সে রাখতো না আমি যে সুইসাইড করতে বাধ্য হই সে এটা করবো আমার বদিরা আমার ভাইতারারও ফোন করে এই ধরনের গালাগাল মানে কইছে যে মানে আমি যাতে মৃত্যুর মুখের দিকে জায়গা সে এমন কিছু করবে এখন এটা নিয়ে আমি আইসি যে এইভাবে তো হয় না আমার একটা 10 বছরের মেয়ে আছে আমার মেয়ের নিয়ে আমি অনেক কিছু ফেস করতেছি আজকে 1 মাস যাবত সে আমার মেয়ের খোঁজ দেয় না আমার মেয়েও হেরে ফোন করে কইতেছে যে না বাবা তুমি আগের মতো হয়ে যাও তুমি মার নামে কেন বিশ্রী কথা বলছো তোমাদের মধ্যে প্রবলেম হলে তুমি সেটা সর্ট আউট করো ঘরের মধ্যে কিন্তু না সে আমার মেয়েরে ফোনে কয় হ্যাঁ বাবা কিছুই করবো না সব কিছু ঠিক হয়ে যাবে দেন পরের দিন সে কী করে পাড়ায় যাইতেছে পাড়ায় গিয়ে হের বাড়ি আমার বাপের বাড়ির পাড়াতে গেছে বাপের বাড়ির পাড়াতে গিয়েও আমার নামে বিশ্রী মন্তব্য মানে যতটুকু পারে সে কইতেছে আমি তো কারোর কাছে গেছি না আমি তো কারোর কাছে কইছি না যে না আমি আমার হাজব্যান্ড এমন আমি কইছি না গেলি না আমি চাই সে মানে হয়তো বা চাই সংসার করতে আমি এমন চাইছি না কারণ হ্যাঁ যে নোংরামি করছে এটি যদি মানুষের কাছে কই সবার কাছে সব কিছু করা যায় না বাট হ্যাঁ আমারে নিয়ে যে ধরনের নোংরামি শুরু করছে এখন তো আমি মেয়েরে নিয়ে আমার মেয়েও কইছে যে আমি মারে নিয়ে তো রাস্তায় বেরোবো মারে নিয়ে তোমার টিচারের বাড়িতে যেতে লাগবে তুমি কেন ইভেন আমার মেয়ের স্কুলের প্রিন্সিপালরাও জানাইছে প্রিন্সিপাল আমার মেয়েরে ডাকলো ডাইকা নিয়ে কইলো যে তুমি কাকে বেশি ভালোবাসো
তুমি তোমার পাপা বললো না কি তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, তুমি তোমার মার কথা শোনো, পাপার কথা শোনো না। আমার মেয়েরও স্কুলে হ্যারাসমেন্ট করলো, স্কুলের থেকে মেয়ে কান্না করতে করতে এলে আমার মেয়ের ফ্রেন্ডরা আমার মেয়েরে কয় তোর বাবা মার কি ডিভোর্স হয়ে যাবো, এইসব কিছু চলছে। এখন দেখেন আমি মানে এতটাই পারলো আমার মারধরও করে তারা, হের মাও মারধর করছে, সেটা আমার মানে হের পাড়ার মহিলারা সবাই জানে তারা কারোর পাড়ার কারোর সাথে মিশে না, কারোর সাথে মিশতে দেয় না আমার। তো এখন আমি এটাই চাইতেছি যে না, অ্যাটলিস্ট সে একটা আইনের এত বড় জায়গায় একটা থাকা, সে একটা মহিলার নামে এভাবে বদনাম করতে পারে না। যেই জায়গাতে আমি তার মিসেস, ইভেন তার বাচ্চার মা, সে হয়তো এটা আমার ডিভোর্স দিলে ডিভোর্স যা খুশি তা করুক, সে আইনের মাধ্যমেই কাজ করুক, সে আইনের বাইরে গিয়ে সে আমার ফোন ট্র্যাক করে, আমি কই যাই না যাই সে সব কিছু ট্র্যাক করে। আমার ফ্রেন্ডরা হুট করে পুলিশ স্টেশনে ডাকায় নেয়, ইভেন আমি কোথাও গেলে হের বাড়িতে পুলিশ পাঠাই দেয়। সে আমারে কয় সে একটা পজিশন আছে, সে যা খুশি তা করতে পারবো, হেরে পুলিশরাও নাকি সাহায্য করতেছে আমার ফোন ট্র্যাক করতে, সব কিছু করতে পারবো। এইভাবে তো হয় না, না আমি কি সবসময় টর্চার সহ্য করতাম? এখন আমি চাইতেছি যে না, অ্যাটলিস্ট আপনাদের কাছে চাই, এবং আমি ওমেন পিএ চাইছি যে আমি আমার একটা ইমিডিয়েট সুবিচার চাইতেছি। এখন আপনারাই দেখেন কি করবে। আপনার সাথে যে সমস্যাটা কতদিন ধরে চলছে? এটা তো দেখেন 2012-এ বিয়ের পর থেকেই সমস্যা, পারিবারিক সমস্যা, ঝগড়াঝাটি। ইভেন হের মাও আমার মারধর করছে, পাড়ার মানুষও জানে, দেখছে পুরো মুখে আমার মানে এমনভাবে মারছে, পুরো মুখ দিয়ে আমার রক্ত পড়ছে, এইসব সাইড দিয়ে পাড়ার মানুষ জানে। তবু আমরা জানাইছি না, যেহেতু আমার গার্জেন তারা, আমার ভাই তারা কথা কইছে, নিজের মধ্যে ফ্যামিলির মধ্যে শর্ট আউট হয়ে আছে। বিগত কয়েক বছর ভালো আসলো, এখন সে ইদানিং মানে এত মেন্টালি সে টর্চার করতেছে। আমি জব করি না, আমার জব করতে লাগবো, আমি টাকা দিই না, আমি কিচ্ছু করি না, আমি ঘরে বইয়া খাই, এমন ভীষণ মানে মেন্টালি ফিজিক্যালি যা পারে সে টর্চার করতেছে। এবং এই যে অন্য মহিলার সাথে সে নোংরামি করে, সেই ব্যাপারটি জানার পর সে আরও আমার সঙ্গে ভীষণ টর্চার করতেছে। এবং সে আমার থ্রেট দিচ্ছে যে সে আমার মানুষের সামনে এমনভাবে বদনাম করবো যাতে আমি মুখ না দেখাইতে পারি। পুলিশের এমন মানে ভালো পোস্টে আছে দিকা, সে তার পোস্টের ভয় দেখায় সে অনেক কিছু করতে পারবো, সে অন্য ছেলেরা আইন না আমারে দেখাইতে পারবো, আমার লোক এমন মানে আমার লোকের সম্পর্ক আছে, এমন করতে পারবো, এর ক্ষমতা আছে। ওইটা দিয়ে সে আমার এখন আমার চরিত্র খারাপ প্রমাণ করতে চাইতেছে। ইভেন মানে কি কম আমার সে ডিভোর্স দিতে চাইতেছে, সরাইয়া আরেকটা হয়তো বিয়েও করতে চাই। সে আমার বৌদি তারারে কইছে যে হের বয়স গেছে না, হের বয়স রয়ে গেছে, সে কি বউ বাচ্চাই করবো নাকি, হের লাইফ নতুন করে শুরু করবো। এটা তো হয় না। এমনিতে এই যে আপনার উপরে অত্যাচার, এটা কবে থেকে শুরু হয়েছে? কত বছর? এখন তো 11 ইয়ার্স চলছে, 11 ইয়ার্স। মাঝখান দিয়ে একটু স্টপ আসলো, যখন মানে মোটামুটি সব কিছু ঠিক আছে, ঝগড়া হইতো, বাট এতটা অত্যাচার হইতো না। কিন্তু ইদানিং শুরু হয়েছে বিগত 3-4 মাস ধরে প্রচণ্ড পরিমাণে। আপনাদের পরিবার ছাড়া এই বিষয়টা কারোর লোকে এর আগে জানাইছিলেন এই বিষয়টা? হ্যাঁ, সে আমার ভাই তারা, আমার ভাই, মামাতো ভাই, মাস্তুতো ভাই, বৌদি, আমার দাদা তারা সবাইরে জানানি হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছিল না, আমি কোনোদিন আইনের দ্বারস্থ হয়েছি না। আমরা চাইছিলাম যে ভাই তারাও চাইছে নিজেরার মধ্যে শর্ট আউট করতে, কিন্তু সে সবাইরে ফোন করে, সে আমার ফ্রেন্ড সার্কেলটারে ফোন করে, কিন্তু সে ফোন করে না, সে কি করে হোয়াটসঅ্যাপে কল করে। সে জানে হোয়াটসঅ্যাপে কল করলে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড পাওয়া যায় না। সে কি করতে সবাই হোয়াটসঅ্যাপে কল করে। আমি বিএড করছি হলিক্রস কলেজ থেকে, সেই হলিক্রস কলেজে এইচওডি ম্যামরাও সে হোয়াটসঅ্যাপে কল করে আমার নামে নোংরা কথাবার্তা বলছে। সবাই আমার কাছে এই ব্যাপারটি জানাইছে। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলো শ্বশুরবাড়ি তো বাধারঘাট মাতৃপল্লী, আর বাপের বাড়ি বর্দোয়ালি, পশ্চিম প্রতাপপুর। এখন আপনি পশ্চিম আগরতলা থানায় কেন হলেন? কমপ্লেন করতে উত্তম মল্লিকের নামে আমার বিরুদ্ধে। কি চান আপনি এখন? আমি এখন সুবিচার চাই, যে কারোর কোনো মহিলার নামে এমনভাবে সে চরিত্রহীন হয়ে সে করতে পারে না। আমি এটারই সুবিচার চাই। এখন সে মানে আইনের লোক হইয়া সে একটা মহিলার এইভাবে চরিত্রহীন করে সেটা সবার সামনে সে কইতে পারে না। এটারই সুবিচার চাই। এবং আমার লগে যে এত বছর ধরে যে অত্যাচার হইতেছে ওইটারও আমি বিচার চাই। আপনি থানাতে যাওয়ার পরে কিরকম আশ্বাস পাইছেন পুলিশের তরফ থেকে? এখনো অবধি কিছু পাইনি, বাট তারা কইলো যে মানে ওয়েট করতে, তারা কি ম্যাম আইব আয় নাকি এটা জমা রাখবো, আমার কপি দেওয়া হইব। এখন আমি বইয়ে দিছি, অ্যাপ্লিকেশন দিছি, ম্যাম আইব তখন আর। এখন অবধি তো তারা আমার কিছু কইছে না, বাট ভালোভাবেই তারা বিহেভ করছে। তারা কইছে যে যেহেতু আপনিও মহিলা আমরাও মহিলা, আপনারা এটা আমরা দেখুন, কারণ আইন সবাই লেগে সমান, তারাই কইলো এই কথাটা। তো এখন ওয়েট। However, after an FIR was filed against the Additional Superintendent of Police Uttam Banik by his own wife, what action will the police take against him? We'll get to know in times. Reported by Pranav from Agartala, Chini, Khorang.